এই ডলফিন বিচ রিসর্টের থেকেও আমার মনটা অনেক বড়, তাই ফ্রিতে এদের প্রমোশনটা করে দিলাম। আর আমাদের রুমের এই পরিষেবাটা দেখে আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। কর্তৃপক্ষ ভুল করে হয়তো হানিমুন রুমটা প্রোভাইড করে দিয়েছিল। যাই হোক, হাত মুখ ধুয়ে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম এদের নিজস্ব রেস্তোরাঁ জ্যামের ভেতরে। কি উচ্চারণটা ভুল করলাম তাহলে একটু শুধরে দিও। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলে কথা, কি করে মিস করি বলো। তবে লাঞ্চ আর ডিনারের জন্য আলাদাভাবে পয়সা দিতে হবে। পার ডে পার হেড 1000 টাকা করে নিচ্ছে। চাইলেই কিন্তু এরা লাঞ্চ আর ডিনারটাও কমপ্লিমেন্টারি করে দিতে পারতো। ফ্রি বলতে এই ব্রেকফাস্ট, সুইমিং পুলে দাপাদাপি আর ওয়াইফাই। আর রিসর্টটা যেহেতু একদম মন্দারমণি বিচের ধারেই, তাই বিকেলে একটু ফুরফুরে হাওয়া ফ্রিতে পাবে। তবে এদের ব্রেকফাস্টের আয়োজনটা আমার মতো রাক্ষসরূপী মানুষদের কিন্তু বেশ ভালোই লাগবে। যা ইচ্ছে যতটা ইচ্ছে খাও, কেউ কলার ধরে বাইরে বের করে দেবে না। আর জলে ডুব দিয়ে ভগবানকে অনুসরণ করাটা আমার অভ্যাস। তবে এই জলে কে ছোট বাইরে করেছে সেটা ভগবানই জানে। আর তাড়াহুড়ো করে বিয়ে না করা যে কত বড় অ্যাডভান্টেজ, সেইটা আমার আগে আমার বন্ধু বউ বাচ্চা নিয়ে গাড়ি চালানোর করুণ দৃশ্য দেখলেই বুঝতে পারবে। যাই হোক, ঘুরু করে বিকেলে রিসর্টে এসে বিচের ধারে বসে এরকম স্ন্যাক্স আইটেম খাওয়ার মজাই আলাদা। আরে না রে বাবা, ঢুকু করিনি, বিশ্বাস করো। বাইরে নয়, ডিনারে রিসর্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম চিকেন ভর্তা, চিকেন দো পেঁয়াজা। প্রত্যেকটা আইটেম মোটামুটি 300-র মধ্যেই, আর খেতেও বেশ ভালো। কি ভাবছো লাঞ্চটা কোথায় গেল? সেটা তো বাইরে থেকে করেছিলাম, তবে চিন্তা নেই, দেখাবো নিশ্চয়ই। ধন্যবাদ।